সিলেট টাইটান্সের কাছে শেষ বলে ঢাকা ক্যাপিটালসের পরাজয়। তবে শেষ বল পর্যন্ত ম্যাচটা টেনে এনেছিলেন শামীম পাটোয়ারি। খেলেছেন ৪৩ বলে ৮১ রানের ক্যারিয়ার সেরা টি-20 ইনিংস। ৩ ছক্কা আর ৯-৪-এ সাজানো ইনিংসটা ছিল ফর্মে ফেরারই বার্তা। এর আগে সবশেষ আয়ারল্যান্ড সিরিজে শামীমকে বাদ দেয় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন অধিনায়ক লিটন দাস। পরবর্তীতে শামীমকে যুক্ত করা হয় তৃতীয় টি-20 দলে। খেলার সুযোগ না পেলেও আস্থা রাখার জন্য লিটনকে ধন্যবাদ জানালেন এই বাঁহাতি তারকা। ফার্স্টে আমি লিটন ভাইকে ধন্যবাদ দিব। সো উনি আমার উপর অনেক ট্রাস্ট রাখছে, কারণ তার আগে আমি ম্যাচ উইনিং নকও খেলেছি। সো দ্যাটস ওয়াই। আর একটা প্লেয়ারের 2-3টা ম্যাচ খারাপ হতেই পারে, এটা আমি মনে করি এটা কোনো ব্যাপার না। আবার যদি একটু ব্যাকআপ দিয়ে সাপোর্ট দেয়, ভালো সাপোর্ট দেয়, অবশ্যই ভালোভাবে কামব্যাক করা যায় ইজিলি। জানালেন খারাপ সময়ে ফোকাস রেখে করেছেন অনুশীলন। বিপিএলে সেরাটা দিয়ে ভাবতে চান টি-20 বিশ্বকাপ নিয়ে। আমি আমার ফোকাসে ছিলাম, আমি প্র্যাকটিস করছি, আমি আমার মতো করেছিলাম, যেটা দরকার ছিল আমার ওইটাই আমি করছি। এখন যেটা একটা ভালো টুর্নামেন্ট খেলতেছি, সো আমার ফোকাস এইখানে। আমি চাই যে এখানে ভালো করে আমার ওয়ার্ল্ড কাপের জন্য যদি আমি চান্স পাই, ভালো একটা প্রিপারেশন হবে আমার। জাতীয় দলে খেলা সবশেষ 7 টি-20-র 3টিতে তিনি আউট হয়েছেন 0 রানে। 2 ম্যাচে আছে 1টি করে রান। তবে সেই ব্যর্থতা কাটিয়ে বিশ্বকাপের আগে ঢাকার জার্সিতে আলো ছড়াচ্ছেন শামীম পাটোয়ারি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট।